নাটকীয়তার মাধ্যমে একটা আন্দোলন সংগ্রামের মাধ্যম ভুয়া আন্দোলন সংগ্রাম করে জাতির কাছে কান্না করে সেদিন বলেছিল 96 সালে, আপনারা সবাই জানেন, আমাকে একটিবারের মতো আপনাদের ক্ষমতায় আসতে দিন, আমি আপনাদের সমস্ত কিছু। সেদিন হাতে কি ছিল? তসবি, আর মাথায় ছিল হিজাব। ক্ষমতায় এসে বাংলাদেশের সমস্ত রাজনীতিকে অস্থিতিশীল করেছিল। আজকে আমরা দেখতে পাই বিডিআর বিদ্রোহের কথা। এই বিডিআর বিদ্রোহের বীজ আপনারা অনেকেই জানেন, এখানে সবাই সামরিক অফিসার। 1996 সালে এক সীমান্তে যখন আমাদের বিডিআর জওয়ানরা ভারতীয় বিএসএফ কে গুলি করে কয়েকজন জওয়ান সেদিন নিহত হয়েছিল, সেদিন থেকে ভারতীয়রা শুরু করেছিল বাংলাদেশের এই সেনাবাহিনীকে দমিয়ে রাখার জন্য, বিডিআর বাহিনীকে দমিয়ে রাখার জন্য ষড়যন্ত্র শুরু করেছিল। এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমরা কি দেখেছিলাম? যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার 1996 সালে ক্ষমতা আসার পর ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র থেকে ক্ষমতায় আবারও বাংলার জনগণ 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল। এবং ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের বাক স্বাধীনতা থেকে শুরু করে ভোটাধিকার থেকে শুরু করে বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছু কিভাবে সুন্দরভাবে পরিচালিত হয়েছিল আপনারা দেখেছিলেন। অথচ এই স্বৈরাচারী শেখ হাসিনা তখনও একটা ষড়যন্ত্র করে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো একটি সরকারকে এদেশে এনেছিল এবং বলেছিল এই সরকার ও তার আন্দোলনের ফসল। এবং সেদিন 111-এর মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে যখন জোর করা হয়েছিল বাংলাদেশ থেকে চলে যেতে, তিনি বলেছিলেন বিদেশে আমাদের কোনো প্রভু নাই, আমি দেশের বাইরে যাব না। তিনি কিন্তু সেদিন দেশের বাইরে যাননি এবং পালিয়ে যাননি। এই স্বৈরাচারী শেখ হাসিনা সেদিন পালিয়ে গিয়েছিল এবং বিদেশে গিয়ে তার চরিতার্থ পূরণ করেছিল। আমাদের প্রাণপ্রিয় নেত্রী সেদিন জেল খেটেছিলেন এবং তা কারো সাথে আপোষ করেননি। সে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আবারও আপোষ করে 2009-এ যখন ক্ষমতায় আসে, তখন এই বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশে যে বিডিআর আমাদের 57 জন সেনা কর্মকর্তাকে যে ষড়যন্ত্রের মাধ্যমে সে হত্যা করেছিল, এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সেদিন শুধু কেড়ে নেয়নি, কোন মানুষ বিগত 17টি বছর মুখ খুলে কথা বলতে পারিনি, আমরা স্বাধীনভাবে মোবাইল ফোন পর্যন্ত চালাতে পারিনি। আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা যে বিগত আন্দোলন সংগ্রামে এই জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে দমন করেছিল। আমাদের এই গত আন্দোলনে 24-এর আন্দোলনে 442 জন নেতাকর্মী নিহত হয়েছে। আজকে যারা কথায় কথায় বলে এই আন্দোলন তাদের এককের অধিকার, যারা বলতে চায় তাদের বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান 17টি বছর বিদেশে থেকে 17টি বছর আমাদেরকে যে আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করেছে, দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই 17 কোটি জনগণকে সে জাগিয়ে রেখেছিল। এবং বিগত দিনে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদেরকে এই স্কাইপের মাধ্যমে তিনি গুলশানে ডাকতেন এবং বলতেন তোমরা সব সময় মাঠে থাকবে, আন্দোলন সংগ্রাম জাগিয়ে রাখবে। আজকে কথায় কথায় মাইনাসের ফর্মুলা আজকেও শোনা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলতে চাই, আপনার বিভিন্ন হাজিরায় আমরা থেকেছি, আপনাকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সব সময় আজকে আপনার পাশে ছিল এবং আজও আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বলে যে এই সরকারকে নষ্ট হতে দেওয়া যাবে না, জাতীয় ঐক্য করতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকে একটি কথা বলতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদের কথা যখন শুনি তখন বিএনপির জাতীয়তাবাদী দলের কথাই মনে হয়। বাংলাদেশের জাতীয় চেতনার কথা যখন শুনি তখন এই জাতীয়তাবাদী দলের কথা মনে হয়। কারণ বাংলাদেশ যতবার বিপদে পড়েছে ততবার এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাংলাদেশের রাজনীতিকে সমুন্নত রেখেছে, মানুষের ভোটাধিকারকে সমুন্নত রেখেছে, গণতন্ত্রকে সমুন্নত রেখেছে। এবং আজও তাই আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বলছে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু আজকে আমরা অনেক উপদেষ্টার হাব ভাব চালচলন ভালো লাগে না, তারা আজকে কথায় কথায় অনেক কিছুই বলেন। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি বিএনপি আপনাদের মাথার থেকে হাত সরিয়ে নেয় পায়ের তলায় মাটি থাকবে না। তাই বিভিন্ন কথা ভুলে যান, অনতি বিলম্বে 31 দফার মাধ্যমে বাংলাদেশের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ দিন
এবং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন, নইলে এই স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু বসে নেই। সে কখনো টুপ করে ঢুকে পড়ে, চায় বিভিন্ন ষড়যন্ত্র করে, কারণ হাজার হাজার কোটি টাকা সে পাচার করে বিদেশে রেখেছে এবং বাংলাদেশকে নিয়ে সে আজও ষড়যন্ত্র করছে। তাই আজকে আপনারা যারা ক্ষমতায় গিয়ে বিগত দিনের কথা ভুলে গিয়েছেন, তাদের বলতে চাই, আপনারা ক্ষমতার লোভে মোহে দেশকে আবার ষড়যন্ত্রের মুখে ঠেলে দিবেন না। অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।